নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা নিশ্চয়ই কম বেশি সবাই গোলবাড়ির চিকেন কষার সাথে খুবই পরিচিত। আজ আমি এই গোলবাড়ির চিকেন কষা রেসিপিটি দেখাবো। এই প্রিপারেশনটা কিভাবে বাড়িতে বানানো যায় সেটাই আজ দেখাবো। এটা দেখতে এবং স্বাদে দুটোতেই অতুলনীয়। এই রেসিপিতে কোনো রকম অতিরিক্ত জল ব্যবহার হবে না। কম ফ্লেমে আস্তে আস্তে করে রান্নাটি করতে হবে। তাহলে চলুন রেসিপিটি ভালো করে দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি গ্রাইন্ডার জারে দুটি কুচানো পেঁয়াজ, 100 গ্রাম রসুনের কোয়া, 50 গ্রাম আদা, 3 থেকে 4টি কাঁচা লঙ্কা নিয়ে এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তারপর নিয়ে নেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা 1 কেজি চিকেন। এবার এটাকে ম্যারিনেশন করার পালা। অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা। নিয়ে নেব 1 কাপ টক দই, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1.5 চামচ নুন। এবার সমস্ত মশলাকে হাতের সাহায্যে ভালো করে চিকেনের সাথে ম্যারিনেট করে নেব। ভালো করে মেশানোর পরে এটাকে আমার সাইডে রেখে দিতে হবে। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই নিয়ে নেব। তাতে দিয়ে দেব 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দেব দুটি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, যেটাকে আমি বেরেস্তা করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে বেরেস্তাটা করতে হবে। এটাকে একটু সময় লাগে করতে, তাই একটু ধৈর্য ধরে এই বেরেস্তাটা কিন্তু আমাদের রেডি করতে হবে। এবং এই বেরেস্তাটা তৈরি করার সময় সমানে কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে পেঁয়াজ একদিকে পুড়ে যাবার সম্ভাবনা থাকবে। আর লক্ষ্য রাখবেন পেঁয়াজ যাতে খুব কালো না হয়ে যায়, তাহলে চিকেনের ফ্লেভারটা কিন্তু তেতো হয়ে যাবে। এই রকম অবস্থায় পেঁয়াজটা তুলে নিতে হবে। আর এটাকেও গ্রাইন্ডারে পেস্ট করে নেব, কোনো রকম জল অ্যাড না করে। এবারে ওই একই পেঁয়াজ ভাজার তেলে দিয়ে দেব 1 চামচ চিনি। এটা কালার আনতে সাহায্য করবে। এবারে তেলের মধ্যে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, দেব 4টি তেজপাতা, 2টি বড় এলাচ, 4 থেকে 5টি ছোট এলাচ, আর 2 ইঞ্চি দারচিনি, আর একটা জয়িত্রী। এগুলো একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোয়। এবারে আগে থেকে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে আস্তে আস্তে অ্যাড করে দেব। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। যেহেতু এই রেসিপিতে কোনো রকম জল অ্যাড করা যাবে না, সেহেতু এই রান্নাটি কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। তাই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 7 থেকে 8 মিনিট পর ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে নেব। আর অ্যাড করে দেব যে বেরেস্তাটা পেস্ট করে রেখেছিলাম সেটা। এটা এর টেস্টটাকে যেমন বাড়াবে, তেমন কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। এটাও ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নেব এবং আবারও 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 6 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করতে হবে এবং চিকেন থেকে দেখা যাবে একটু জলও রিলিজ করেছে। এই জলেই আমাদের রান্নাটা করতে হবে।
এই সময় আমার রান্নাতে আরেকটু নুনের প্রয়োজন ছিল, সেই জন্য আমি আরও একটু নুন অ্যাড করলাম। আর এই রান্নায় আসল কালার আনার জন্য দেব 1 কাপ চা পাতা ফোটানো লিকার। এটা দিয়ে এর রান্নার টেস্ট কিন্তু কোনো হেরফের হবে না, শুধু কালারটাই পারফেক্ট আসবে। লিকারটা অ্যাড করার পর আবারও ভালো করে কিছুক্ষণ সময় ধরে মেশাতে থাকতে হবে। কিছুক্ষণ মেশানোর পরে আবারও 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটি হতে দেব। তারপর ঢাকা খুলে অ্যাড করব 1.5 চামচ চিনি, এর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তারপরে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মেশাতে থাকতে থাকতে আমাদের রান্নাটা কিন্তু ভালোভাবে রেডি হয়ে যাবে। শেষে আমরা দেব 1/2 চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের গোলবাড়ি স্টাইলের চিকেন কষা। এটি আপনারা লাঞ্চে বা ডিনারে গরম গরম রুটি বা পোলাওয়ের সাথে পরিবেশন করবেন এবং আমাকে জানাবেন এর টেস্টটা আপনাদের কেমন লাগলো। তাহলে এই শীতের সময় অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করুন এবং আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক দিয়ে দিন আর বেল আইকনটা অন রাখুন পরবর্তী রেসিপিগুলো সঠিক সময়ে পাওয়ার জন্য।